সংঘাতের যুদ্ধে জয় পরাজয় আপেক্ষিক ব্যাপার, তবু বিবদমান পক্ষগুলো সাধারণত নিজেদের দিকেই জয়ের রজ্জ টেনে থাকে। সম্প্রতি ঘটে যাওয়া ইসরায়েল ইরান সংঘাতে দুই পক্ষের ভাবসাবও এমনই। গতকাল শহীদ স্মরণে তেহরানে এক প্রার্থনা সভায় ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরান জিতেছে। আবারও তিনি ইসরায়েল একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানকে ঘাঁটালে পরিণতি হবে ভয়াবহ। লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিনের প্রতিবেদন সূত্রে এটি জানা গেছে। মুসাভি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ইরানকে নেতৃত্ব শূন্য করে দেয়া, আমাদের দেশটাকে সব দিক থেকে এলোমেলো করে দেয়া, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, তারা ইরানের নেতৃত্ব, আমাদের সশস্ত্র বাহিনী ও জনগণের কাছে পরাজিত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নস্যাৎ করার উদ্দেশ্যটা তাদের অজুহাত। ইরানের চিফ অব স্টাফ বলেন যে, ইসরায়েল সবার আগে যুদ্ধবিরতিতে গিয়েছে কারণ পরবর্তী ধাপের আক্রমণের জন্য তার একটি বিরতি দরকার ছিল। কিন্তু ইসরায়েল এখনও উপলব্ধি করেনি ইরানকে আরেকবার আক্রমণ করলে তাকে কতটা নিষ্ঠুর শাস্তির মুখোমুখি হতে হতো। ইসরায়েল এখনও টের পায়নি ইরানের মূল শক্তি এখনও অপ্রকাশিত রয়ে গেছে। স্বাধীন ফিলিস্তিন ও ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করা ইরানের অন্যতম মূলনীতি উল্লেখ করে এই নীতি থেকে ইরান এক চুলও নড়বে না বলে উল্লেখ করেন মুসাভি। বিশ্লেষকদের মতে, মুসাভির আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এরকম চাছা-ছোলা কথা বলেছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। লারিজানি দাবি করেন যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই এক সপ্তাহের মধ্যে ইরান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। লারিজানির মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিশ্বাস করেছিল যে তারা 5 বা 6 দিনের মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারবে। তিনি আরও যোগ করেন, নেতানিয়াহুর প্রধান লক্ষ্য ছিল ইরানের জনগণকে বশ্যতা স্বীকার করানো। লারিজানি তখন আরও জানান, এই ষড়যন্ত্র শুধুমাত্র নেতৃত্বকে লক্ষ্য করে হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ক্ষমতা 3টি শাখার প্রধানদের লক্ষ্যবস্তু করা পরিকল্পনার পর আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়ে বলেন যে, জায়নবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র ইরানের জনগণের সংস্কৃতি ও ঐতিহাসিক গভীরতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। গতকাল শহীদ স্মরণে প্রার্থনা সভায় বক্তব্য রাখেন খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভি। বলেন যে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ক্ষমতা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেটে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, শত্রুরা আর কোনো ভুল করলে বা হিসাবের ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় হুমকির মধ্যে পড়বে এবং ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।